গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জামাতের সেক্রেটারি জেনারেল মিস্টার গোলাম পরওয়ার যে কথাটা বলেছে সেটা একটু ভালো করে দেশবাসী উপলব্ধি সহকারে শোনো। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছে এবং এখন যারা সেই চেতনার ফেরি করে বেড়াচ্ছে তারা দিল্লির কাছে দেশটাকে বিক্রি করার একটা চুক্তিবদ্ধ করেছে। কথাটা ভালো করে বুঝুন। ৭১ সালে যারা যুদ্ধ করেছে অর্থাৎ মুক্তিযুদ্ধ করেছে, শহীদ হয়েছে, এটা একটা অংশ। আরেকটা এখন যারা সেই চেতনা ফেরি করে বেড়াচ্ছে তারা নাকি দিল্লির কাছে দেশটাকে বিক্রি করেছে। কত বড় অধ্যত্ত, কত বড় অকৃতজ্ঞ! যদি তিনি বলতেন শুধু যে ৭১-এর পর যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ফেরি করে নিয়ে বেড়াচ্ছে তারা দিল্লির কাছে দেশ বিক্রি করছে, সেটা একটা হতো অর্থ। কিন্তু তিনি কি বলছেন? যারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই চেতনা যারা ফেরি করে বেড়াচ্ছে অর্থাৎ সবাই মিলে দিল্লির সঙ্গে নাকি তারা চুক্তিবদ্ধ হয়েছে। এই কথা একবারও তিনি তারা বলছে না যে মুক্তিযুদ্ধটা সংগঠিত হলো কোন প্রেক্ষাপটে। একবারও বলছে না যে জনগণের সঙ্গে পাকিস্তানি জেনারেল সরকার যে কমিটমেন্ট করেছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করার জন্যই ৭১ সালের যুদ্ধ, অর্থাৎ পাকিস্তানি জেনারেলদের মোনাফেকির জন্য। কারণ সেখানে কি ছিল? সাধারণ নির্বাচন হবে, সাধারণ নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দিবে সে পাকিস্তানি সরকার গঠন হবে এবং সে নির্বাচনও হলো। কিন্তু জনগণ যাকে ম্যান্ডেট দিল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশ আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগের সরকার গঠন করার কথা। এর সঙ্গে ভারতের কি সম্পর্ক আসলো? পাকিস্তানি জেনারেলরা সে নির্বাচন অনুষ্ঠিত হলো, আওয়ামী লীগ জয়লাভ করলো, সে অনুযায়ী বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রধান হিসাবে, বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের প্রধান, এবং পাকিস্তানি অ্যাসেম্বলি গঠন হবে এবং সেখানে ক্ষমতা হস্তান্তর হবে। পাকিস্তানি জেনারেলরা তারা তো কোনো জনগণের ম্যান্ডেট নিয়েছিল না। এরা চিরদিনই জনগণ যাদেরকে ম্যান্ডেট দেয় তাদেরকে সমর্থন করে না। এটাই প্রমাণ হয়। আজকে যেমন ইউনূসকে সমর্থন করে আছে, জনগণের কোনো ম্যান্ডেট নেই, অর্থাৎ জনগণের দলের চিরদিন এরা বিরোধিতা করে। তাহলে যে পাকিস্তান সরকারের মুনাফেকির পরিণামস্বরূপ ৭১ সালের যুদ্ধ, সে পাকিস্তানের নামটা একবারও বলে না যে পাকিস্তান সে প্রতিশ্রুতি ভঙ্গ না করলে হয়তো ইতিহাসটা অন্যদিকে যেত। কাজে পাকিস্তানে মুনাফেকি আর উচ্চারণ করে না। পাকিস্তান যে একটা মুনাফেকি করেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, সাধারণ নির্বাচনে জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে কিংবা লাথি মেরে ছুঁড়ে ফেলেছে, এবং জনগণের রায়ের জবাবকে যে তারা জবাব দিয়েছে, তারা ৩০ লাখ মানুষকে হত্যা করে, সেই কথাটা আজকে এখনও সে জামাতের মুখে আসে না। আর এই জামাতের এখন আবার বলছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া, এবং তারা বলছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। যারা ৩০ লক্ষ মানুষ, সে ৩০ লক্ষ শহীদদের
কে হত্যা করার জন্য, নিহত করার জন্য যারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছে পাকিস্তানি সেনাদেরকে, অর্থাৎ তারা 30 লাখ মানুষকে হত্যা করার জন্য সরাসরি জড়িত, তারা আবার বলছে এখন যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে। তারও তো আমি এই বলছি না যে আওয়ামী লীগ যদি সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি নির্দেশনায় যদি এই অভ্যুত্থানে এই 1-1.5 হাজার লোক মেরে থাকে, সেটা যে ন্যায় করেছে এটা আমি বলবো না, ওই জামাতির মতো আমি কথা বলবো না, সেটাও একটা অন্যায় হয়েছে। কিন্তু এই জামাত ইসলাম কি করে বলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে, যারা 30 লাখ মানুষের ব্যাপারে ক্ষমা চায়নি, এখনও অনুতপ্ত হয়নি, এবং এখন পর্যন্ত তাদের উপরে বিভিন্ন কলঙ্ক চাপানো হচ্ছে। যারা শহীদ হয়েছে তাদেরকে স্বীকারও করে, তাদের উপর কলঙ্ক চাপানো হচ্ছে। আর এরা এখন সরকারকে চালাচ্ছে, বাহ। এবং এটাও বলছে যে এই প্রেক্ষিতে সেটা প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি 1971 সালে, যার জন্য নাকি এই 2024 সালে প্রকৃত স্বাধীনতা অর্জন হয়েছে। এবং এই কোটি কোটি জনগণ বলছে। কোন কোটি কোটি জনগণ বলল? তাহলে নির্বাচন দিতে তো ভয় কেন? কে কোটি কোটি জনগণ কার? 71-এর না এই 24-এর? নির্বাচনটা দিতে পারে না কেন? এইসব ছলচাতুরির কথা, তারা ধর্মভিত্তিক দল, আর তাদের ছলচাতুরির কথা, লক্ষ লক্ষ মানুষকে যারা হত্যা করে অনুতপ্ত হয় না, অনুশোচনা প্রকাশ করে না, তারা আবার অন্যকে ক্ষমা চাইতে বলে। এই হচ্ছে এদের ধর্মভিত্তিক দল। কোন ধর্মে দীক্ষিত এরা? কোন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল? অধর্মের পথে নিজেদের চিন্তার চেতনাকে পরিচালিত করে ধর্মীয় লেবাস পরে। ভারতের কাছে বিক্রি করেছে তারা বলে। এখনও যারা পাকিস্তানের দোষ দেয় না, সেহেতু পাকিস্তানের প্রেতাত্মা তারা এখনও নিজেদেরকে প্রমাণ করে। আর এরা চালাচ্ছে সরকার। যেমন পাকিস্তানি জেনারেলরা জনগণকে তোয়াক্কা করেনি, এরাও জনগণকে তোয়াক্কা করে না। তাছাড়া নির্বাচন দেয় না কেন?